বঙ্গ রাজনীতির এক গুরুত্বপূর্ণ দিন ৪ঠা মে। ২৬-এর বিধানসভা ভোটের ফল প্রকাশিত হচ্ছে। পরিবর্তন নাকি প্রত্যাবর্তন, এই দোটানা শেষ হয়ে যাবে আর কয়েক ঘন্টার মধ্যে। তবে তার আগে জয় নিয়ে তুমুল আত্মবিশ্বাসী খড়গপুর সদরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। সোমবার সকালে গণনা কেন্দ্রে প্রবেশের আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানালেন ১ লক্ষ ভোটে জিতবেন তিনি। পাশাপাশি তৃণমূলকে কটাক্ষ করে দিলীপের মন্তব্য, হেরে যাবে বলে এখনই রাস্তায় বসে ধর্ণা দিচ্ছে। কারা এসব করে? বিরোধীরা। ওরা বিরোধী হওয়া অভ্যেস করছে। ২৬-এর ভোটে যে কটি আসন নজর কাড়া, তার মধ্যে অন্যতম খড়গপুর সদর। বহুদিন পর এখানে পুরনো গড় ফিরে পেয়েছেন দিলীপ ঘোষ। তাকে ফের জনপ্রতিনিধি নির্বাচন করতে আগ্রহী খড়গপুরবাসীও। প্রার্থী ঘোষণা হওয়ার পর থেকে সেখান থেকেই লাগাতার প্রচার চালিয়েছেন প্রাক্তন বিধায়ক। প্রচারে ঝাঁঝালো ভাষণ দিলেও ভোটের দিন দিলীপ ছিলেন মাত্রাতিরিক্ত কুল। পরীক্ষা শেষে এবার ফল প্রকাশের পালা। সোমবার প্রার্থী হিসেবে নিজেই গণনা কেন্দ্রে যান দিলীপ ঘোষ। আর যাওয়ার আগেই শাসক দলকে বিরোধী আসনে বসিয়ে গেলেন তিনি। সোমবার সাত সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বললেন, খড়গপুরের মানুষজন নিজেদের ভাগ্য তৈরি করেছেন। আমরা গোড়া থেকে বলেছিলাম ১ লক্ষ ভোটে জিততে হবে। মার্জিন তো ভালোই হবে, এখনো পর্যন্ত যেটা হয়নি, কিন্তু আমরা টার্গেট রেখেছি ১ লাখ ভোট। খড়গপুরের মানুষের কাছে আমরা দাবি রেখেছি, নিশ্চয়ই তারা আমাদের দাবি পূরণ করবেন। সব জায়গায় একতরফা হবে, রেজাল্ট দেখে রাখুন। নতুন সরকার আজকে পর্যন্ত ২০০ পাচ্ছে, আজ বিকাল থেকে আমরা পাবো না। যারা হেরে যায় তারা অভিযোগ করে, অলরেডি রাস্তায় বসে গেছেন। কারা বসে? বিরোধীরা বসে অভ্যাস করছে। এরপরই তাকে প্রশ্ন করা হয়, তৃণমূল বারবার অভিযোগ করছে যে বিজেপি গণনায় কারচুপি করতে চাইছে, তা নিয়ে কি প্রতিক্রিয়া? জবাবে দিলীপ ঘোষ কটাক্ষ করে জানান, হেরে যাবে বলে এসব বলছে। দেখছেন না, এখনই রাস্তায় বসে ধর্ণা দিচ্ছে। কারা এসব করে? এসব করে বিরোধীরা। ভালো, ওরা বিরোধী হওয়ার অভ্যেস করছে। হাই নিউজ নেটওয়ার্ক।